আর ইমদাদ ভাই আমার এগুলো নেই বিলকুল চলে না, গরমও হয় না, তোমার রান্দাও হয় না, কিচ্ছু হয় না ভাই বহুত দূর থেকে আইছো ইন্ডাকশন চুলা লইয়া, মানে একদম ডাইরেক্ট কারেন্ট না, কিছু হয় না, কারেন্টের কিচ্ছু হয় না, চলে কমপ্লিটলি ডেড। একবারে ডেড। তো গাইস দেখতে পারবা তাই ভাই বাক্কা দূর থেকে শুন বড় হতো না ইন্ডাকশন চুলা লইয়া কারেন্ট চুলা কমপ্লিটলি ডেড বলে বাতিতে কিছু হয় না। তাই আপনি তো সামনে এই ইন্ডাকশনটা রিপেয়ার করবো, ঠিক করবো, আর আমি তো এই বিষয়ে কমেন্ট করে মতামত জানাইবার, ভিডিওটা শেয়ার মারার মধ্যে দেখবার সুযোগ দিবা। তাহলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ বলো, জুড়ে কই ওয়েলকাম টু। ইমদাদ বলো। তো সারা আসলে আমরা কারেন্ট লাগাই দেখি প্রবলেম কিতা, কারেন্ট লাগাইছি দেখতে হইতে কোনো ধরনের বাতি জ্বলে না, কমপ্লিটলি ডেড, বটমও মারলাম, মানে কমপ্লিটলি ডেড আর বাতি জ্বলেন না। তো এইরকম ডেড হইলে আপনি ইন্ডাকশনের প্রবলেম কিতা কিতা পায় বা কোন জিনিসের প্রবলেম পায় আজ আপনি দেখাই। সারা আসলে আমরা কারেন্ট থেকে এটারে খুললিমু। তো কারেন্ট থেকে খুলে আমি স্ক্রু নাটুট খুললেছি দেখতে হইতে, খুলিয়া এই যেটা তার কয়েল আছে, কয়েলটাও নাট লাগাইলে আসলো, এটাও আমরা খুলিলে আপনি শর্টকাট করে দেখাই আর কয়েলের নাটটা, কয়েলের যেটা সেন্সারের কানেকশন আছে এটাও খুলিলাম। তো সারা ফার্স্টে আমরা চেক করা লাগে তার এই যেটা ফিউজ আছে ফিউজরে। তো ফিউজ চেক করবার আগে আমরা এই কয়েলের লাইন দুই গেছে তাকানো, যে কোনো এক গেছে আমরা খুলিলিমু, যে কোনো একটা লাইন খুলে লাগবো আর এখন তো হয়তো মিটারের কন্টিনিউটি আর এখন ফিউজ চেক করবো। দেখতে হইতে মিটার মাঝে কোনো কন্টিনিউটি পয়েন্ট দেখা না, তার মানে ফিউজ কমপ্লিটলি ডেড হয়ে গেছে। আর ফিউজ ডেড হওয়ার কারণে তাহলে গিয়ে অন্য মাঝে থাকে আইজিবিটি আর ব্রিজ রেক্টিফায়ার, ওগুলোকে আইজিবিটি আর ওগুলোকে ব্রিজ রেক্টিফায়ার, ও দুটার মাঝে যে কোনো একটা প্রবলেম হইলে আপনি তো ফিউজ যায়। তো ওর মাঝে আমরা সারা আগে ব্রিজ রেক্টিফায়ার যেটা, সরি আইজিবিটি যেটা, এটারে চেক করবো, মানে 3 ডালা যেটা। তো দেখো এটার আমি কন্টিনিউটি দিয়া মানে চেক করবো মাল্টিমিটার দিয়া। তো মাল্টিমিটার আমি কন্টিনিউ মোটর রাখি লাইছি। আর এই যে 3 পয়েন্ট আছে আইজিবিটির, এই 3 পয়েন্টটা আমি সারা ফার্স্টে চেক করবো। যদি আইজিবিটি খারাপ হয় তো 3 পয়েন্টও লাগাইতো আমরা পয়েন্ট আইব, আর যদি বালা থাকে তো পয়েন্ট হইতো না, এক সাইডে পয়েন্ট আইব, এক সাইডে পয়েন্ট হইতো না। এগুলো দেখো এটা মাঝে দুটার মাঝে পয়েন্টার, আগুর মাঝে পয়েন্টার, মানে তিনটার মাঝে পয়েন্টার, মানে ভিতরে জ্বলিয়া লাইন তিনটা শর্ট হয়ে গেছে, যার কারণে তিনটার পয়েন্টার ধরেন ডুলে ডুলে লাগাইলেও পয়েন্ট আইব। বালা আইজিবিটির মাঝে আপনি তো এক সাইডে পয়েন্ট আইব, এক সাইডে পয়েন্ট আইতো না, তার মানে এগুলো কমপ্লিটলি এই আইজিবিটা ডেড হয়ে গেছে। দেখো এই আইজিবিটা আমরা এরকম বদলানি লাগবো। আর এন্ট্রি খুলবো এখন আমার নয়া আইজিবিটি যেগুলো আছে, এগুলো নয়া আইজিবিটি। এই নয়া আইজিবিটির মাঝে যদি আমি চেক করি দেখিও এক সাইডে পয়েন্ট দেখাইব, এক সাইডে কোনো পয়েন্ট নাই, দেখো কোনো জাত পয়েন্ট নাই, অগুর মাঝে কোনো জাত পয়েন্ট নাই, আগুর মাঝেও পয়েন্ট নাই। লিড উল্টাই লাগাইলে কিন্তু পয়েন্ট আইব, আবার লিড উল্টাই লাগাইলে মিটারে পয়েন্ট আইব, ডাকিত না। আর হিগুর মাঝে শর্ট হওয়ার কারণে 2 সাইডে পয়েন্ট দেখাইছে ধরাইন, এগুত অগু পয়েন্ট আইছে, এগুত কিন্তু পয়েন্ট আইতো না ধরাইন, এক সাইডে দুগুত খালি পয়েন্ট আইব। ওগুলো কি তার বালাবাদর পরিচয় আর। এখন এটার আমরা খুলমু, সোল্ডিং আয়রন দিয়ে খুলিয়া এটার মধ্যে এটা পুয়াইমু। এখন এটা আমি সোল্ডিং আয়রন দিয়ে ফেলে সারাবাস থেকে তার সোল্ডিং পেস্ট যেগুলো আছে ওগুন তৈরি উঠাইলাই, আমি তো ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইলাই যাতে আপনি তো টাইম ওয়েস্ট কম হয়। তো যথাযথ আমি ওগুন তোর সোল্ডিং তিনটার উঠাই লিমু, তো ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই আর ওটা এটা খাটিয়া এটার আমি অন্তি বাহাইলাম, যেটা এটা আমরা খামো হইতেন। তো এটার মাঝে নাম্বার আছে, তো আমি 1203 নম্বর আইজিবিটি লাগাই। এগুলোর মাঝে নাম্বার কিন্তু দেখা যায় না, এগুলো কি সুরিয়া কেনিস্টার, মানে চাইনিজ কোম্পানির আর চাইনিজ কোম্পানির। আপনি তোর ভাবলেন তোর মাঝে আপনি তোর 1203 নম্বর আইজিবিটি যেগুলো কমন আর যে কোনো মাঝে লাগাইতে আর খালি বাজাজ আর হকিন্স আর বাদে পেস্টিজ ওটা বাদ দিয়া, ব্র্যান্ডেড কোম্পানি বাদ দিয়ে যে বাকি জবর মাঝে আপনি তো 1203 নম্বর আইজিবিটি কমন লাগাইতে পারবা। এইটা আপনি তোর আয় যত হইতে এই যে 1203 নম্বর আইজিবিটি যেগুলো এইটা মিটার মাঝে লাগাইমু। তো ও তার তিনও পিনে দিয়ে বাস হারাই দিলাম, হারাই আসার আগে তার এই হিটসিং যেটা আছে ওটার আমি নাট লাগাই দিব, লাগাই বাদে সোল্ডিং মানো যাতে আমরা একজেস্ট বাদে বরাবর হয়। ফলে সোল্ডিং মারি দিলে বাদে কেন লাগে একজেস্ট হইতো না। এটার বডির নাট এখন আমি যেটা আছে এটা মারি দিব, তিনটা পুরো টাইট করিয়া। এখন এই যে 3 পয়েন্ট আছে যখন সোল্ডিং আমরা উঠাইছিলাম ওখান থেকে সোল্ডিং মারি দিব যাতে ভিতরে এখন ও সাইডে দিব বয় যেগুলো যে বাদি লাগবো ও বাদি বেকা করবো, বেকা যে কোনো এফাকির করলে হইলে। এখন আমি 3 পয়েন্টের মাঝে ঠিকসে সোল্ডিং লাগাই দিব, সোল্ডিং মানে তাতাল লাগাই দিব যাতে আর কানেকশন বরাবর পায়। তো এখন তাতাল লাগাই দিছি, এটা আমি আবার বইমু বই। এখন তার ফিউজকে লাগাইমু, ফিউজ তখন বোধহয় লাগাইতে আড্ডা বা ওগুর উপরে 10 এম্পিয়ারের ফিউজ লাগে, 10 এম্পিয়ার হিসাবে ওয়ার লাগাইতে আড্ডা। সারা ফার্স্টে আমি তাতাল দিয়ে মাঝে ওয়ার লাগাইমু, তো উপরে স্ক্রেচ করে লিমু, তো কি আমরা তাতাল বয় এর বাদে তোরা তাতাল লাগাই দিমু 2 সাইডে। আর এখন 10 এম্পিয়ারের হিসাবে আর কি একটা ওয়ার লাগাইমু, ওয়ার অন্য একটা সোল্ডিং মারি দিলাম, অন্য একটা সোল্ডিং মারি দিলাম। ফিউজে লাগাইতে আড্ডা বা 10 এম্পিয়ার হিসাবে তা লাগাইতে আড্ডা, বাকি ওয়ার খাটিয়ে দিলাম। কয়েলের যথা তার রয়েছে অস্তরে লাগাই দিমু, কয়েলের তারটা লাগাইয়া এখন তার কয়েলটা বয়ে দিম, তার সেন্সারের লাইট লাগাই দিলাম, ফ্যানের ওয়ার যেটা খুলেছিলাম এটা জ্যাকপিন সিস্টেম এটা মারি খোলা যাতে মারি লাগাইনি, এটা লাগাই দিলাম। আর লাগাইয়া এখানে এটা আমরা আপনাদের চেক করে দেখাই। তো ফাইনালি ইন্ডাকশন তো কিলা ঠিক করলাম না কিলাম আপনাদের দেখতে পারলে, আমি কারেন্টটা লাগাইয়া দেখাই। বর্তমানে বাতি নিল না, তো দেখো এটা বাতি আই গেছে, আমি যদি অন করি তো দেখো
লাইট আর ফলে কিন্তু লাইটত কিছু আইছে না কমপ্লিটলি ডেড এখন কিন্তু হান্ডি তৈলে রান্ধা হইব তো ভাই বাকা দূর থেকে আইলে ফাইলে তোমার ইন্ডাকশন ও হইলে তোমার ইন্ডাকশন আল্লাহর হাওলা আর কিতা কইবা আমার সোলার সেল কিতা কইবা শুক্রিয়া ভাই ঠিক হইছে আমার চুলাই আর ইন্দাজ বাইরে বেশ বেশ করে শেয়ার করবা ইন্দাজ ভাই বলো লাইক করবা লাইক করবা যারা ফলো করছো না ফলো করছ না ফলো করবা ধন্যবাদ আর ধন্যবাদ। আর ভিডিওটা শেয়ার করার মধ্যে আমার সুযোগ দিবা